আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সোনার মসজিদ স্থল বন্দর পরিদর্শনে। এখন যাচ্ছি আমি আমার একজন পরিচিত লোকের সাথে। সে ওখানে চাকরি করে এবং সে আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবে সোনার মসজিদ স্থল বন্দরে কোথায় কি আছে। আমি এর আগেও আসছিলাম, আজকে আসছি, আজকে ভালোভাবে দেখবো। আর বাংলাদেশের ট্রাক এবং ইন্ডিয়ার ট্রাক প্রচুর, কারণ ইন্ডিয়ার ট্রাকগুলো বাংলাদেশে নিয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যেহেতু ইন্ডিয়ান বড় বড় ট্রাক চলে, বাংলাদেশে বড় বড় ট্রাক চলে, এর খুবই ঝুঁকিপূর্ণ, এই জন্য খুব সাবধানে যেতে হয়। আর রাস্তার দুই ধারে দেখেন ইন্ডিয়ান যত পাথর আছে এগুলো তা নামিয়ে রাখছে এবং এখান থেকে বাংলাদেশের ট্রাকগুলো আবার উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি শুধু ট্রাকগুলো দেখছি আর যাচ্ছি, কারণ ইন্ডিয়ান ট্রাকগুলো বিশাল বড় বড় ট্রাক আর অনেকগুলো চাকা আর প্রচুর আনলোডিং করা হয় ট্রাকগুলোতে। তো আমি দেখতেছি, আবার ট্রাকগুলো জ্যামে যাওয়া যায় না, কারণ বড় ট্রাক তো ওকে আলাদা রাস্তা দিতে হয়। আর রাস্তার দুই ধারে সবগুলো হচ্ছে বাংলাদেশের ট্রাক এবং ইন্ডিয়ান ট্রাক। তো এটা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর। এটা দেখেন, এখানে মালামাল ইন্ডিয়ান থেকে গাড়ি এসে নামে, গাড়িগুলো ইন্ডিয়া থেকে এসে মালামাল নামিয়ে আবার চলে যায়। এই গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসছে এবং যে সিরিয়াল ধরে আছে, সামনে হচ্ছে 0 পয়েন্ট। ট্রাকগুলো কাগজপত্র বাছাই করে তখন বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে এবং এভাবে বিশাল 0 পয়েন্ট থেকে সব দাঁড়িয়ে আছে। দেখেন, সব হচ্ছে ইন্ডিয়া থেকে 0 পয়েন্ট থেকে সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সব হচ্ছে অনেক বড় বড় ট্রাক আর সবগুলো হচ্ছে পাথরের ট্রাক। এখন পেঁয়াজ আসান ওরকম। এখন ওই যে সামনে দেখো, ওইটা হচ্ছে 0 পয়েন্ট, ওখানে বিজিবি দাঁড়িয়ে আছে, ওদিকে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আর এটা হলো সোনা মসজিদ স্থল বন্দর। ইন্ডিয়া থেকে যত ট্রাক আছে সবকিছু এখানে ঢোকে এবং ট্রাকগুলো মালামাল নামিয়ে আবার চলে যায়। তবে এখানে নিজস্ব লোক ছাড়া ঢোকানো যায় না, সিকিউরিটি আছে। তো আমার যেহেতু নিজস্ব লোক ছিল তাই ভিতরে ঢুকে গেলাম এবং চলে এলাম। এবং ভিতরে কত ট্রাক, ইন্ডিয়ান ট্রাক, মানে যত ট্রাক আছে সবগুলো ইন্ডিয়ান, মানে হাজার হাজার ট্রাক। আর এখানে আছে ভুট্টা, মাটি, তারপরে সে পাথর, সবকিছু। তো আমার নিজস্ব লোক থাকার কারণে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখেছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই মিলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।